এবার ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে ককরোচ জনতা পার্টি শিক্ষার্থীদের আন্দোলনে অবশেষে নরেন্দ্র মোদী আজকে দুপুর পরে পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষার্থীদের অ্যাকশনে দিল্লি ছেড়ে নেপালে চলে গেলেন মোদী। ককরোচ জনতা পার্টির আন্দোলন চলবে, নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করা হয়েছে। ভারতে শিক্ষার্থীদের জেনজি আন্দোলন ও পুলিশি অভিযানের ঘটনাকে কেন্দ্র করে দিল্লি ছাড়িয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলনের দাবানল, যার ফলে বেশ বিপাকে পড়েছে মোদী সরকার। অবশেষে কিন্তু ভারতের ছাত্র জনতার হাতেই কিন্তু পতন হয়েছে নরেন্দ্র মোদীর। দর্শক, ককরোচ জনতা পার্টির হাতেই কিন্তু এবার নরেন্দ্র মোদীর ক্ষমতার পাহাড় কিন্তু একেবারে ধসে পড়েছে। এই জন্য বাংলাদেশের মতো আরো একটি গণ অভ্যুত্থান হলো ভারতে। আর হবে নাই বা কেন দর্শক, এই নরেন্দ্র মোদী যে অপরাধগুলি করেছে, এমনকি যুবকদের ধ্বংস করার যে ফাঁদ বসিয়েছে দর্শক, সেই ছোট্ট ছোট্ট ক্ষোভগুলো থেকেই কিন্তু এবার নরেন্দ্র মোদীর কিন্তু ক্ষমতার পাহাড় কিন্তু দর্শক একেবারে ধসে পড়েছে ছাত্র জনতার আন্দোলনে। এর সঙ্গে কিন্তু ভারতের বিরোধী দল কংগ্রেসও কিন্তু যুক্ত হয়েছে, এমনকি বলিউডের তারকারাও কিন্তু যুক্ত হয়েছে এই আন্দোলনের সঙ্গে। আর যার ফলশ্রুতিতে কিন্তু দর্শক সংসদ ঘেরাও, এমনকি নরেন্দ্র মোদীর বাড়ি ঘেরাও করে কিন্তু দর্শক এবার নরেন্দ্র মোদীর পতনের একেবারে শেষ ঘন্টাটা কিন্তু গুনছেন ছাত্র জনতা। হ্যাঁ দর্শক, যেটা কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই কিন্তু দেখে বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কোন টপিকে হতে যাচ্ছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক শ্রোতা, আপনার কাছে এতটুকু অনুরোধ থাকবে আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ নিউজটি একটু স্কিপ না করে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি এখনই দেখে নিন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে আর নষ্ট না করে আগে আপনাকে সেই মূল রিপোর্টে নিয়ে যাই। ভারতে শিক্ষার্থীদের জেনজি আন্দোলন ও পুলিশি অভিযানের ঘটনাকে কেন্দ্র করে দিল্লি ছাড়িয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলনের দাবানল, যার ফলে বেশ বিপাকে পড়েছে মোদী সরকার। এই আন্দোলনের জেরে গতকাল ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে থেকে আটক করার পর মুক্তি দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে চলমান বিক্ষোভ আজ বুধবার 22 জুলাই পর্যন্ত অব্যাহত রয়েছে। ভারতে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের জেনজি বিক্ষোভ দমনে পুলিশের কঠোর পদক্ষেপকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক আঙিনা চরম উত্তপ্ত হয়ে উঠেছে। এই পুলিশি গুন্ডাগিরির ফলে চলমান আন্দোলন এখন ধীরে ধীরে মোড় নিচ্ছে সরকার পতনের আন্দোলনের দিকে, যার ফলে মোদী সরকারের মসনদ নড়বড়ে হয়ে গেছে। বিক্ষোভের প্রেক্ষাপটে রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সরকার অন্যায় আচরণ করছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম চালিত ককরোচ জনতা পার্টি আন্দোলনের নেতৃত্বে এই বিক্ষোভগুলো 2024 সালে মোদীর পুনর্নির্বাচনের পর থেকে তার সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবি করেছেন। রাহুল গান্ধী মঙ্গলবার একটি অবস্থান ধর্মঘট করেছিলেন, যেখানে তিনি শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করার জন্য সরকারকে অভিযুক্ত করেন এবং আগের দিন নয়াদিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমনপীড়নের নিন্দা জানান। পরীক্ষা সংক্রান্ত বিতর্ক সামলানোর পদ্ধতি নিয়ে ক্রমবর্ধমান চাপের মুখে থাকা প্রধান মঙ্গলবার সন্ধ্যায় বলেন, সরকার শিক্ষা ব্যবস্থা সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে দিল্লির যন্তর মন্তর ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। আজ বুধবার সকাল থেকেই আন্দোলনস্থল যন্তর মন্তরে ভিড় বাড়তে শুরু করেছে। শুধু ভারতেই নয়, এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক ও লন্ডনেও। ওয়াংচুকের সমর্থনে বিক্ষোভ হয়েছে এই দুই শহরেও। পিটিআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, অনশনরত ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের একটি অ্যাডভোকেসি গ্রুপের সদস্যরা নিউ ইয়র্ক ও সান হোসে শহরে বিক্ষোভ প্রদর্শন করেন। শুধু নিউ ইয়র্ক বা সান হোসেতেই নয়, লন্ডন ও ডাবলিনেও একই ধরনের বিক্ষোভ করেছেন ওই গ্রুপের সদস্যরা। ককরোচ জনতা পার্টির আন্দোলন চলবে, তবে তারা সংসদ অভিমুখে আর মিছিল করবে না, কিন্তু তারা তাদের অবস্থানে অনড় থাকবে। সরকারের কাছে তারা 3টা দাবিও দিয়েছে, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান চালাবে। আগে নরেন্দ্র মোদী সরকার যতটা উপেক্ষা করেছিল, এখন দেখা যাচ্ছে যে না, এই ককরোচ জনতা পার্টি তরুণদের এই দল অত্যন্ত শক্তিশালী এবং তাদের পেছনে
ভারতের লক্ষ লক্ষ তরুণের সমর্থন আছে সেটা মোটামুটি প্রকাশ। এবং তাদের এই আন্দোলনের সাথে সাথে আজকে দেখা যাচ্ছে যে বিরোধী দলও বেশ সোচ্চার হয়েছে। নরেন্দ্র মোদীর বাসার সামনে রীতিমতো রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা অবস্থান নিয়েছে এবং সেখানে কেন তরুণদের উপর হামলা চালানো হলো, তাদেরকে মারধর করা হলো, তার বিচার দাবি করেছে এবং নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করা হয়েছে। অন্যদিকে কৃষকরাও আন্দোলনে নেমেছে। সব দিকে তিন দিকের ত্রিমুখী আন্দোলনের মুখে এখন নরেন্দ্র মোদী সরকার সারা ভারতে আগে যেভাবে ধর্মের ব্যানারে তারা আন্দোলন করছিল, দেশের মৌলিক যে সংকটগুলো, বেকারত্ব, অর্থনৈতিক দুরবস্থা, এগুলোকে চাপা দিয়ে ধর্মকে প্রধান করে তারা যেভাবে সারা দেশের হিন্দু ধর্মাবলম্বীদেরকে সংগঠিত করছিল, আস্তে আস্তে ওই রাজনীতির ভিত্তা কিন্তু এখন দুর্বল হয়ে যাচ্ছে তরুণদের এই নতুন ধারার আন্দোলনের মুখে। এখানে বলা হচ্ছে সংসদ ভবন অভিযান চলাকালে সোমবার বিকেলে দিল্লি পুলিশ যন্তর মন্তর ককরোচ জনতা পার্টির সিজেপি তাদের ধারণা মঞ্চ ভেঙে দিয়েছিল। আজকে মঙ্গলবার ভোরে সেখানেই ফিরে এসেছেন আন্দোলনকারী নেতারা। সিজেপির নেতা অভিজিৎ দীপকে জানিয়েছেন যন্তর মন্তরেই তারা ধর্ণা চালাবেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ওখানেই থাকবেন। অভিজিৎ দীপকে সংবাদ সম্মেলনে বলেন, নতুন করে সংসদ ভবন অভিযানের ডাক তারা দিচ্ছে না, কারণ তাতে পুলিশের উদ্দেশ্য সফল হবে। পুলিশ আবার শিক্ষার্থীদের উপর আক্রমণ করবে, তাদের বদনাম করবে, সেই সুযোগ পুলিশকে তারা দেবেন না। অভিজিৎ বলেন, সরকারের মুখ পুড়েছে, তারা চাইলে এমন ঘটনা ঘটতো না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করলে এই আন্দোলনের প্রয়োজনই হতো না, কিন্তু সরকার নির্লজ্জ, বিজেপি নেতারা উদ্ধত। সিজেপির আন্দোলনে সাড়া দিয়ে সংসদ অভিযানে সামিল হওয়া আহত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে অভিজিৎ আজ সকালে এক বার্তা দেন। এক্সে সেই বার্তায় তিনি লেখেন, পুলিশি বর্বরতায় আপনারা আহত হয়েছেন, আমি ক্ষমা প্রার্থী। অমানবিক দিল্লি পুলিশের নৃশংসতা থেকে আপনাদেরকে রক্ষা করতে পারেনি। অভিজিৎ লিখেছেন, একজন ধর্মেন্দ্র প্রধান যিনি 20 জনের বেশি শিক্ষার্থীর মৃত্যুর জন্য দায়ী, তাকে রক্ষা করতে গিয়ে সরকার নিরীহ ছাত্রছাত্রীদের রক্তাক্ত করলো। আহত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইছি, আপনাদের সবার সাথে এই লড়াই থাকবে। অত্যন্ত ম্যাচিউরড একটা বিবৃতি। এতেই বোঝা যায় যে এই তরুণরা সহজে কিন্তু ছাড় দেবে না। এবং দেখেন যে ভারতের তরুণদের মধ্যে কি পরিমাণ হতাশা, যে প্রশ্নপত্র ফাঁস হওয়া, তারপরে চাকরি না পাওয়া, বেকারত্ব, এইসব কারণে 20 জন শিক্ষার্থী অলরেডি আত্মহত্যাও করছে। তারপরেও নরেন্দ্র মোদী এবং বিজেপি তাদের যে দম্ভ, যে তারা ক্ষমতায় আছে, ক্ষমতার বিস্তার এমনই যে বাংলাদেশের নিকটবর্তী পশ্চিমবঙ্গের তৃণমূলের মতন দলকে তারা হটিয়ে সেখানে তারা এখন ক্ষমতায়। তো ভারতের আরো অন্যান্য জায়গায়ও তাদের অবস্থান শক্তিশালী, যদিও তার বিপরীত চিত্র আছে, কিন্তু তারপরও টানা ক্ষমতায় থাকতে থাকতে তাদের মধ্যে যে অহংকার, দম্ভ, আজকে তার পরিণতিতে, তার বিপরীতে যখন বিরোধী দল কিছু করতে পারছে না, তখন এই তরুণরাই রুখে দাঁড়িয়েছে এবং এখন নরেন্দ্র মোদীর ক্ষমতার ভিতকে রীতিমতো তারা কাঁপিয়ে দিয়ে তছনছ করার একটা উপক্রম করেছে এই তরুণরাই। দর্শক, শুরুতে শ্রীলঙ্কা, এরপর বাংলাদেশ, এরপর নেপাল, কিন্তু এবার যেটা হয়েছে দর্শক, সেটা কিন্তু একেবারে কিন্তু দর্শক অকল্পনীয়। ভারতের মতো দর্শক একটা মহাদেশে দর্শক এমন একটা গণ অভ্যুত্থান হবে ছাত্র জনতার ক্ষোভের ভিত্তিতে দর্শক, সেটা কিন্তু কারোই কিন্তু দর্শক বিশ্বাস হচ্ছিল না। কিন্তু দর্শক সেটা কিন্তু এবার একেবারে কিন্তু লাস্ট স্টেজে গিয়ে কিন্তু দাঁড়িয়েছে। ছাত্র জনতা কিন্তু এখন শুধু একটাই দাবি তুলছে, যেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন, যে নরেন্দ্র মোদীর পদত্যাগ, অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগ থেকে দর্শক একেবারে অবিকল যেন আরেকটা বাংলাদেশের গণ অভ্যুত্থান যেন ঘটেছে ভারতীয়। হ্যাঁ দর্শক, ককরোচ জনতা পার্টির নেতৃত্বেই কিন্তু দর্শক এই গণ অভ্যুত্থানটি কিন্তু ঘটতে যাচ্ছে ভারতীয়। দিল্লির যন্তর মন্তরে কিন্তু দর্শক লাখো শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে বলিউডের একেবারে বাঘা বাঘা তারকারা, এমনকি বিরোধী দল, অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও কিন্তু দাঁড়িয়েছে এই ছাত্রদের পাশে। আর না দাঁড়িয়েও বা কি করবে দর্শক, এই নরেন্দ্র মোদীর দর্শক একচাটিয়া
অত্যাচার একচাটিয়া ক্ষমতা দখল ধর্মবিদ্বেষী কার্যকলাপ ভারতের জনগণকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। তাই সর্বস্তরের জনগণ কিন্তু এখন বাংলাদেশের মতোই কিন্তু ধীরে ধীরে কিন্তু দর্শক রাস্তায় নেমে আসছে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে। হ্যাঁ দর্শক, যেটা কিন্তু রিপোর্টে আপনারা বিস্তারিত এক এক করে দেখতে পেয়েছেন যে নরেন্দ্র মোদীর সময় কিন্তু আসলে শেষ হয়ে এসেছে। কারণ যে লক্ষণ দেখা গিয়েছে যে পুলিশ লাঠিচার্জ করছে শিক্ষার্থীদের উপর, এমনকি সাংস্কৃতিক কর্মীদের উপর, আর এতে করেই কিন্তু একেবারে উত্তর হয়ে গেছে কিন্তু ভারতের দিল্লির রাজপথ। সকলে কিন্তু এখন একটাই দাবি জানাচ্ছেন নরেন্দ্র মোদীর পদত্যাগ, এমনকি সংসদ ভেঙে দেওয়ার জন্য দর্শক অকল লোক কিন্তু দাবি জানাচ্ছেন। বিশেষ করে দর্শক বিরোধী দলের নেতাকর্মী রাহুল গান্ধী এমনকি সোনিয়া গান্ধীকে গ্রেপ্তারের পর কিন্তু দর্শক এই আন্দোলন কিন্তু আরো বেগবান হয়ে গেছে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের রিপোর্টটি দেখার পর এমনকি বিস্তারিত তথ্যগুলি দেখার পর আপনার কি মনে হয় নরেন্দ্র মোদী অতি শীঘ্রই পালাতে যাচ্ছে হাসিনার মতোই? তবে দর্শক একটা মজার কথা হলো, হাসিনা কোথায় পালাবে? নরেন্দ্র মোদী যদি পালিয়ে যায় তবে হাসিনার কি হবে ভারতে? হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এ পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।